শেষ দিকে চলে এসেছি আমরা। না আসলে শেষ দিকে না, তবে অনেকটা শেষ করে ফেলেছি। এখান থেকে ঝর্ণাটা দেখা যায় কিনা, না ঝর্ণাটা দেখা যাবে না, সমুদ্র দেখা যাচ্ছে। আরো কতটা দূর বাকি। ওকে, একেবারে উপরের দিকটাতে চলে এসেছি। এখান থেকে বাম দিকে সমুদ্র দেখা যায়। আমার মনে হয় যে পড়ন্ত বিকেল যদি হয়, এটা কবিতা লেখার একটা কারখানা নিঃসন্দেহে। এই দিকটাতে পাহাড়, ঠিক অপোজিশনে এখানে পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড়ের ডেপথটা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা নিচ পর্যন্ত বুঝতে পারতেছি না ভিডিওতে কতটা উঠবে, বাট ইট লুকস অ্যামেজিং। এই সিঁড়ি দিয়ে মানুষ উঠে উপরে। তো সারফেস থেকে কতটুকু উপরে আছে এক্স্যাক্টলি জানি না, নিচে হয়তো কোথাও এই জায়গায় পাওয়া যাবে লেখা। বাট হিমছড়ির পাহাড়ের একেবারেই উপরের জায়গাটা হচ্ছে এটা। এইখান থেকে দেখতে এরকমই। মেরিন ড্রাইভ, ওই যে রাস্তাটা মেরিন ড্রাইভ। তো দুপুরের দিকে লোকজনের সমাগম খুবই কম। সমুদ্র, এখান থেকে সমুদ্রের খুবই সুন্দর একটা ভিউ দেখা যায়। সমুদ্রের পানি আমার কাছে মনে হচ্ছে 3 থেকে 4 রঙের। আর এই দিকটাতে পাহাড়, বসার সুন্দর জায়গা আছে ওখানে। তবে এই মুহূর্তে হিমছড়িতে পর্যটক কম হলেও ফটোগ্রাফার তার 3 গুণ দেখা যাচ্ছে। সো আমরা এতদিন বালতিতে বল নিক্ষেপ দেখেছি, কিন্তু পাহাড়ে ডাব নিক্ষেপ তো কেউ দেখিনি। সো এই যে পাহাড়ে ডাব নিক্ষেপ, হিমছড়ির পাহাড়ের উপরে এই জায়গাটা খুবই সুন্দর। এখানে বসার জায়গা আছে, বেশ কয়েকটা বসার জায়গা আছে। ওই যে উপরে আরেকটা বসার জায়গা দেখা যাচ্ছে, কিন্তু নামার সময় রাস্তাটা খুব বেশি ভালো না, নামার জন্য স্লিপ করতে পারে। এই দিক থেকে সমুদ্র দেখা যায়, আমি জানি না দেখা যাবে কিনা। হ্যাঁ, সম্ভবত দেখা যাচ্ছে। এদিক দিয়ে নেমে যাওয়ার একটা জায়গা আছে।